নামাজ কায়েমের অর্থ জামাতে পড়ো, জামাতে নামাজ আদায় করো। এই মাত্র একটা ব্যাখ্যা, আরো দুইটা ব্যাখ্যা আছে নামাজ কায়েমের। ওই ব্যাখ্যা দুইটা যদি না জানে তারা চিল্লায় বলবে মা বোনদের মসজিদে ঢুকাও। খবরদার, মসজিদে নেওয়া যাবে না, মা বোনদের জামাতে নেওয়া যাবে না। বাই সালামকে কেন্দ্র করে কণ্ঠের আওয়াজ যখন আদান প্রদান হবে, বেগানার কণ্ঠ যখন আসবে, মোহাব্বত তোমার ভেতরে ঢুকবে। কারণ তোমার অন্তরের মধ্যে ময়লা আছে, নাপাক লাগানো আছে, তোমার ভেতরে যৌবনের নাপাক লাগানো আছে। কণ্ঠ শুনলেও তুমি ওদিকে ধাপিত হয়ে যাবে। এই জন্য একদিকে কয় এই পুরুষেরা বেগানারে সালাম দিবা না, নারীদেরকে কয় নারীরা ওই ভিন পুরুষের সাথে মধু লাগাইয়া কথা বলবা না, এমন মেজাজ কড়া কণ্ঠ দিয়া কথা বলবা পুরুষটা যেন বিরক্ত হইয়া তোমার সাথে কথা বলার ইচ্ছাটা হারিয়ে ফেলে। আল্লাহ কি পরিমাণ চায় বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানো। নামাজ কায়েমের অর্থ জামাতে পড়ো, জামাতে নামাজ আদায় করো। এই মাত্র একটা ব্যাখ্যা, আরো দুইটা ব্যাখ্যা আছে নামাজ কায়েমের। ওই ব্যাখ্যা দুইটা যদি না জানে তারা চিল্লায় বলবে মা বোনদের মসজিদে ঢুকাও। খবরদার, মসজিদে নেওয়া যাবে না, মা বোনদের জামাতে নেওয়া যাবে না। বাইতুল্লাহর ইমাম, ইমামুল হারামাইন আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুম মক্কায় জুমার বয়ানে বলেছেন কয়েক মাস আগে, এই দুনিয়ার নারীর দলেরা, মহিলারা নামাজ পড়বে ঘরে, পুরুষে জুমার মসজিদে গিয়া রৌদ্র আর বৃষ্টি পেরিয়ে যখন জামাতে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জানের মর্যাদা পুরুষের উপরে বেশি। ও আম্মা জানেরা, আপনাদের কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না, ফিতনার আশঙ্কায় যাওয়ার দরকার নাই। ও আম্মা জান, আপনি ঘরের মধ্যে থাকিয়া নামাজ আদায় করবেন। ঘরের মধ্যেই নারীর নিরাপত্তা নাই, আবার হ্যাঁ গেলে কি হইব? এটা নোয়াখালীকে বুঝাইতে আবার ইন্ডিয়ান নতুন বয়ান লাগবো? ঘরের মধ্যে ঢুইকে যদি নারীরে ইজ্জত নষ্ট করে, এই নারীরে রাস্তায় নামাইলে কি পরিমাণ ইজ্জত রক্ষা হবে? এই কথা যারা বুঝো না তোমরা বোকার স্বর্গের বাদশা। এরে নবীর উম্মত, এজন্য নামাজ কায়েমের আরেক ব্যাখ্যা হলো সময় মতো নামাজ পড়ো। ও আম্মা, সময় মতো নামাজ পড়লেও নামাজ কায়েম হয়ে যাবে। নামাজ কায়েমের আরেকটা ব্যাখ্যা হলো, ও আম্মা জানেরা, নামাজটা পড়ো পুরুষেরা খুশু খুজুর সাথে নামাজ পড়ো, আল্লাহর ভয় নিয়ে নামাজ